প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি 5 নম্বরের এবং 10 নম্বরে উভয় ক্ষেত্রে আসতে পারে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে প্রথাগত ও প্রথাবর্জিত শিক্ষার মধ্যে পার্থক্য। তো যারা বই কিনেছো তারা বইয়ে এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে, কারণ আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই যখন সিলেবাস এবং সিলেবাস নিয়ে আলোচনা করি তখন আমি বইয়ের নাম তোমাদের প্রত্যেককে বলে দিই। তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নেবে, এবং তোমরা অনেকেই বই কিনে নিয়েছো, তো বইতে পেয়ে যাবে, এবং যারা কেনোনি, বই কিনতে পারোনি, তারা এই উত্তরটি দেখে নাও যে প্রথাগত ও প্রথাবর্জিত শিক্ষার মধ্যে পার্থক্য। আর এই প্রশ্নটির উত্তরের পিডিএফ তোমরা কিভাবে পাবে সেটিও বলে দেবো। প্রথাগত শিক্ষা, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সকল উপাদান নিয়ন্ত্রিত এবং শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ইত্যাদি পূর্ব নির্ধারিত, তাই হলো প্রথাগত শিক্ষা। যে শিক্ষা ব্যবস্থা ব্যক্তির জীবনে অনিয়ন্ত্রিতভাবে কার্যকরী হয়ে থাকে, তাই হলো প্রথাবর্জিত শিক্ষা। বিদ্যালয়, আলোচনা সভা ইত্যাদি হলো প্রথাগত শিক্ষার মাধ্যম। পরিবার, ক্লাব, ধর্মীয় সংস্থা ইত্যাদি হলো প্রথাবর্জিত শিক্ষার মাধ্যম। এইরূপ শিক্ষা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত হয়ে থাকে। এইরূপ শিক্ষার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। প্রথাগত শিক্ষার ব্যক্তি জীবনে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকে। প্রথাবর্জিত শিক্ষা ব্যক্তি সারা জীবন ধরে কার্যকর থাকে। বাহ্যিক চাপ এই ধরনের শিক্ষাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে দেয় না। এক্ষেত্রে শিশু স্বতঃস্ফূর্তভাবে শিক্ষা অর্জন করায় শিক্ষা অধিক ফলপ্রসূ হয়। এইরূপ শিক্ষার সাহায্যে শিক্ষার্থীর পরিপূর্ণ ব্যক্তিসত্তার বিকাশ সম্ভব হয়। এইরূপ শিক্ষার সাহায্যে শিশুর পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ সাধন সম্ভব নয়। প্রথাগত শিক্ষায় কিন্ডারগার্টেন শিখন পদ্ধতি, মন্টেসরি শিখন পদ্ধতি, বুনিয়াদি শিখন পদ্ধতি প্রভৃতি বিভিন্ন শিখন পদ্ধতি অনুসৃত হয়ে থাকে। প্রথাবর্জিত শিক্ষায় সাধারণত পর্যবেক্ষণ ও অনুকরণ এই দুটি পদ্ধতি অনুসৃত হয়ে থাকে। তো এখান থেকে যে কোনো 6টা পয়েন্টস তুমি 5 নম্বরের জন্য দিতে পারো। 5-এ আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্নটি। তো এর সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা কীভাবে পাবে, আর তোমাদের আমি বলেও দিয়েছিলাম যে সেকেন্ড সেমিস্টারে প্রায় প্রত্যেকটা সাবজেক্টের নোটস তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে পিবি স্টাডি ক্লাসের থেকে, এবং সেই নোটসগুলো তোমরা মিলিয়ে দেখে নেবে। আর ফ্রিতে নোটস পেলে তোমাদের পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে, তোমাদের বাড়তি খরচ করতে হবে না। তো ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাবে নোটস, ঠিক আছে? এবং ফার্স্ট সেমিস্টারে আমি বহু সাবজেক্টেরই তোমাদের পিডিএফ দিয়ে দিচ্ছি, যেগুলো অন্যান্য ইউটিউবে বিরল। তোমাদের পিডিএফ নোটস এইভাবে ওপেনলি দেবে না। আর আমি কিছুদিন আগের দিনে আমি তোমাদের পিডিএফ নোটসগুলো যেগুলো দিয়েছিলাম ইতিহাসের, রাষ্ট্রবিজ্ঞানের, সেগুলো আশা করি তোমরা ডাউনলোড করেছো, এবং অন্যান্য যে সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো দেখেছো। তো এটিও দেখে নেবে, এবং তোমাদের যে লাস্ট মিনিটে সাজেশন দিয়েছি সেগুলো দেখে নেবে, পড়ে যাও। তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। আজকের মতো এটুকুই।